يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم আল্লাহ বলে ওই দিন তোমার ছেলে সন্তান, তোমার টাকা পয়সা, ক্ষমতা, তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, জানে জিগার যে বন্ধু থাকে, নিজের জীবন বাজি রেখে এক বন্ধু আর এক বন্ধুরে বাঁচায়, আছে না নাই? এমন বন্ধু পাওয়া যাবে না। ওই সমস্ত মানুষগুলা তোমার কোনো উপকারী আসবে না, কোনো কাজে আসবে না। সবাই সবাই থেকে পালিয়ে যাবে, সবাই সবাই থেকে ভাগবে। একটা নেকের জন্য সন্তান মার কাছে যাবে, বাবার কাছে যাবে, বোনের কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, নিজের স্ত্রীর কাছে যাবি, সবাই ফিরাই দিয়া বলবে আমি তো দুনিয়ার জমিনে আমার কেউ ছিল না। ওই সময়ের ভিতরে আল্লাহ যাদেরকে মায়া করে, মোহাম্মত করে বলবে তোর মা তোরে ফিরাই দিছে, তোর বাবা, তোর আত্মীয় স্বজন তোরে ফিরাই দিল, আমি আল্লাহ তো রহিম। দুনিয়ার সব মানুষ তোরে ফিরাই দিতে পারে, কিন্তু আমি আল্লাহ তো তোরে ফিরাই দিতে পারি না। আমি আল্লাহ তোর মায়া করে দুনিয়ার জমিনে মোহাম্মত কইরা বানাইছিলাম। এরে আমার বান্দা আব্দুর রহমান, আব্দুল সাত্তার, তোমার মা তোমারে ভুলে যাইতে পারে, বাবা ভুলে যাইতে পারে, সন্তান স্ত্রীর সন্তান ভুলে যাইতে পারে, আমি আল্লাহ তোরে ভুলি নাই নে, আমি তোরে মায়া কইরা তোরে জান্নাত দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ওই দয়াটার নাম, ওই মায়াটার নাম হলো রহিম। জোরে কোন আল্লাহু আকবার। সবাই পাবে না, সবাই পাবে না। আল্লাহ যাদেরকে মায়া করবে, মহব্বত করবে, বিশেষ দয়া করে যাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়া জান্নাত দিবে, এর নাম হলো রহিম। আল্লাহু আকবার কন্যা। এই দয়া সবাই পাবে না। শুধু আল্লাহ যাদেরকে মায়া করবেন, মহব্বত করে, দয়া করে নাজাত দিবেন, এরাই এই দয়াটা পাবে, বিশেষ দয়া পাবে। আল্লাহ আমাদেরকে বিশেষ দয়ার অন্তর্ভুক্ত করুক। সবাই কোন আমিন। যে দোস্ত, আবার চলছে রজব মাস। কি মাস? এই রজবের চাঁদ যখন উদিত হইতে, ইজা রজবা ওয়া শাবান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, যখন রজবের চাঁদ উদিত হয় তখন সাহাবায়ে কেরামদেরকে ডাকাইতেন, আসো সবাই সামনে বসো। বসা বলতেন কোমরের মধ্যে কাপড় বাইন্দা রেডিও। মানুষ যেরকম কোনো কাজ করার আগে, সম্মিলিতভাবে কোনো কাজ করার আগে কোমরে গামছা বাঁধে, বিভিন্ন কাজের প্রস্তুতি নেয়, আছে না এগুলা? পোশাক পরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন কোমরের মধ্যে কাপড় বাইন্দা রেডিও। আসন্ন মাহে রমজান মাস, গুনাহ মাফের মাস, নাজাতের মাস, আল্লাহর নৈকট্য লাভের মাস, জান্নাত কামাইয়ের মাস, আত্মশুদ্ধির মাস, আল্লাহর সাথে গোপন সম্পর্ক করার মাস আসতেছে। কোমরে কাপড় বাইন্দা রেডিও, যাতে রমজানের হক আদায় করতে পারো। তখন হাদিস করে শোনাইতেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম, নবী বলেন যারা রমজানের রোজা রাখবে, ইখলাসের সাথে, ঈমান বিশুদ্ধতার সাথে রাখবে, রাতে তারাবি নামাজ পড়বে, তাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। নবী এই সংবাদ শোনাইতেন তাদেরকে, আর বলতেন সবাই আমার সাথে বলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও সাহাবায়ে কেরাম, আমার সাথে সবাই বলো হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব শাবানের বরকত দান করেন, রমজান মাস পর্যন্ত পৌঁছার সুযোগ করেন। সবাই বলেন আমিন। সবাই জোরে বলেন আমিন। এই দোয়াটা আমরা সবাই পড়তারি না? জোরে কোন পড়ার অসুবিধা আছে বললে তো সবাই বলি আল্লাহুম্মা
বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আমিন। সবাই দোয়া বেশি করে পড়বে যাতে রজব আর শাবানের বরকত দান করে আল্লাহ রমজানে পর্যন্ত বোঝার সুযোগ দেন। রমজানের যদি মরণ থাকে, মরণটা যাতে রমজানই হয়। সবাই আমিন কর না। কারণ রমজান মাসে জান্নাতি ব্যক্তিদের জন্য, রোজাদার ব্যক্তির জন্য জান্নাত সুসজ্জিত করে 24 ঘন্টা সাজাইতে থাকে। আর হুরগিলমানদেরকে বলতে থাকে, আসতেছে তোমাদের স্বামীরা, রেডিও নিজের সুসজ্জিত করে নাও, আসতেছে আমার মনোনীত বান্দারা জান্নাতে প্রবেশ করবে, তাদেরকে ইস্তেকবাল করার জন্য প্রস্তুতি নাও। এদেরকে বারবার তালকিন দিতেন। আর ফেরেশতাদের বলেন আসমান সাজাও, জান্নাত সাজাও, জান্নাতের হাউজে কাউসার সাজাও, যে গেট দিয়ে ঢুকবে আমার বান্দারা এই গেট সাজাও। আল্লাহু আকবার। তা আল্লাহ যাতে আমাদের যদি মরণ লেখাই থাকে এই বছরে, তাহলে মরণটা যাতে আল্লাহ আমাদের রমজান মাসেই দেয়, জুমার দিনে নামাজের সিজদার মধ্যে যাতে দেয়। জোরে করা আমিন। দোস্ত আমার, এই রজব মাসের সর্বশেষ পর্যায়ে আমরা যে নামাজ পড়তেছি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, ইসলামের যে বিধানগুলো আছে, এই বিধানগুলো এমনি আসে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিমন্ত্রণ করে দাওয়াত দিয়া নিজের বাড়িতে নিয়ে গেছিলেন। সুবহানাল্লাহ বলেন না। চলবে ধারাবাহিক আলোচনা, আল্লাহ তৌফিক দেন। জোরে বলেন আমিন। লম্বা ঘটনা মেরাজের। কুরআনুল কারীম আল্লাহ সূরাতুল বনী ইসরাঈলের শুরুতে আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই আয়াতের শুরুতে আল্লাহ বলেন সুবহান, আমি আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ বলেন না। কোন দিক থেকে পবিত্র? আল্লাহর কোনো ভুল নাই, আল্লাহর কোনো অন্যায় নাই, আল্লাহর কোনো ভুল বা অন্যায় নাই, আল্লাহর কোনো গুনাহ নাই। আল্লাহ যে ভুল করে একটা কাজ করবে সেটাও নয়, আল্লাহর অন্যায় হয়ে যাবে এমনও কাজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কার উপরে জুলুমও করেন না। আল্লাহ রাব্বুল আলামিন নিজের কোনো সন্তানও নাই, নিজের কোনো বিবিও নাই, নিজের মাও নাই, বাবাও নাই। আল্লাহ এক ও দ্বিতীয়, লা শারীকা লাহ। আল্লাহ সমকক্ষ কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সর্বদিক থেকে পবিত্র, এই জন্য সুবহান। আরো জোরে কোন সুবহান। আল্লাহ যে ছেলে নাই, কিছু লোকেরা বলে আল্লাহর ছেলের নাম হলো ঈসা। ইহুদিরা বলে আল্লাহর ছেলের নাম উযাইর। আল্লাহ বলে আমার ছেলে নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কাউকে জন্ম দেই নাই, কারো থেকে জন্ম হই নাই, আমার মাও নাই, বাবাও নাই। আমি আল্লাহ পবিত্র, সর্বদিক থেকে পবিত্র। কোনো দিক থেকে কেউ আমার ভুল ধরবে, অন্যায় ধরবে, কেউ যে আমার অন্যায় ধরবে বা ভুল ধরার জন্য আর বেশি সুযোগ কারো নাই। আমি কার জুলুমও করি না। লা যুলমাল ইয়াউম। আমি আল্লাহ দুনিয়া তো কার জুলুম করি না, পরকালও কার উপর জুলুম করব না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সর্বদিক থেকে পবিত্র, ঠিক না? আল্লাহর কোনো অন্যায় আছে? ভুল আছে? ছেলেও নাই, মেয়েও নাই, বউও নাই, শ্বশুর বাড়িও নাই, বাপ মাও নাই, ঠিক কিনা? জোরে কোন। আল্লাহ সর্বদিক থেকে পবিত্র। এই জন্য আল্লাহ সূরাতুল বনী ইসরাঈলের শুরুতেই আল্লাহ বলেন সুবহান, আমি আল্লাহ পবিত্র। জোরে কোন সুবহান। এই সুবহানের তাফসীর যদি করতে যাই ৩-৪ ঘন্টা সময় দরকার। সুবহান দিয়ে আল্লাহ বুঝাইলেন আমার কোনো ছেলেও নাই। ইহুদিরা
আমার নবী উযাইরকে বলে যে উযাইর আমার সন্তান, নাউযুবিল্লাহ কয় না? খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর সন্তান। আচ্ছা, আল্লাহ কি দুর্বল না সবল? আমাদের থেকে দুর্বল না সবল? মানুষ তো সব দিক দিয়ে দুর্বল, ঠিক কিনা জোরে কও? মানুষের মতো নিরীহ প্রাণী আর দুনিয়া তার একটাও নেই, এটা বিশ্বাস করেন তো নাকি? চিড়িয়াখানায় যাননি আপনারা? গেছেন না অনেকে চিড়িয়াখানা? বাঘ বা সিংহ বা কুমির যে খাঁচার মধ্যে আবদ্ধ থাকে, এই খাঁচার রডগুলো অনেক হেভি, তারপর ছোট ছোট আবার নেট দেওয়া আছে, ঠিক কিনা জোরে কন? বাঘ চাইলেও এখনো কোনো নজির নাই যে খাঁচা ভাঙ্গা আইসা মানুষের হামলা করছে, শুনছেন কোন সময়? অথচ মানুষ খাঁচার কাছে দাঁড়ায় না খাঁচার থেকে দূরে দাঁড়ায়? কথা কয় না? দূরে দাঁড়ায়। কি জন্য দূরে দাঁড়ায়? ভয়ে ভয়ে কিতা কি লিখা ভয়ে ডরে দূরে থাকে। বাঘ কিন্তু খাঁচার কাছে আসে না, মানে আপনাদের মানুষের কাছে দূরেই থাকে। খাঁচা দেওয়া এত হেভি করে নেট দেওয়া আছে, বাঘে চাইলেও হাজার চেষ্টা করলে আসতে পারবে না, তারপরে মানুষ ডরে খাঁচার কাছেও যায় না, ঠিক কিনা জোরে কয়? ভাইরা আমার, তাহলে চিন্তা করেন মানুষ কত অসহায় প্রাণী। সাফারি পার্কে যাইবেন বাস বাঘ দেখতে, আপনার খাঁচার ভিতরে ঢুকাই লইয়ে যাইব। কথা কয় না? ঠিক বলি নাই? গাড়ির ভিতরে ঢুকাই লইয়ে যাইব যাতে বাঘে আপনার হামলা না করতে পারে। বাঘের কয়টা পা আছে? চাই ডামনে কয়টা আছে? কথা কন? সাইডই তো, আপনি দুইটা কোনটা? বাঘের যেরকম সাইডে হাত পাও, পাও দুইটা, হাত দুইটা, আপনারও তো দুইটা দুইটা দুইটা, ঠিক কিনা জোরে কর? তাহলে বাঘেরও তো দাঁত আছে, আপনারও তো দাঁত আছে, তাহলে ডরান কে? বাঘে কামড় দিতে আইলে আপনি একটা কামড় দিয়ে দিয়েন, পারলে জোরে করে পারবেন? বাঘে থাবা দিতে আপনি একটা চটকনা দিয়ে দিন, পারবেন? তাহলে আপনি বাঘের কাছে দেন। বাঘ তো আরো বড়, ছোটর কথাই কই। এই জায়গা দিয়া যদি একটা বাউয়া ব্যাং, বড় ব্যাং আছে না, এরই ক্ষেত্রে যে ডাক পারে বৃষ্টির দিন আসলে, এই ফাঁক দিয়ে ঢুকে যে এক ফালদা এলো মধ্যে পড়ে, এদিকের যেটি আছে সবটি ডরে ফলাই যাবে। কথা কোন ঠিক বলি নাই? বাউয়া ব্যাং কি কামড় দেয়? ব্যাঙে 1 লাখ দিবা, আপনি 3 লাখ দেবার হয়েছে। ব্যাঙের কাছেও আপনি দুর্বল। সাধারণত দেশি যে সাপগুলো আছে বিষাক্ত না হতো, কামড় দিলে হয়তো মরিচের মতো জ্বলব, যেটা কি সাপ জানি কয়, দোরা সাপ না কি জানি কয়, হ্যাঁ আমাদের দিকে এইটাই কয়। তো এইটা যদি একটা হাঁটা একটু দুইটা খালি সুইটা যদি খেতে মাথা আলগা যদি আমি আইয়া বসছি, একজন লোক মসজিদে থাকতেন না, হাফের মাথা ফাড়া দই দৌড় দিবেন, ঠিক বলি নাই? সাপের কাছেও আপনি দুর্বল। সাপের কি হাত পা আছে? কথা কোন আছে? হ্যাঁ না, একটা কামড় দিব, তা আপনিও লোক একটা কামড় দিয়ে দিতেন। জোরে কোন, আপনি কি সাপের থেকে দুর্বল না সবল? এবার আসেন আর তো ছোটর কথা কই, এই যেটাকে বল্লা চিনি নিয়ে আপনারা, ট্যাবলেটের মতন যে হলুদ ক্যাপসুলের মতন থাকে, 10টা বল্লা যদি একটা চক্কর দেয় জঙ্গি বিমানের মতন, একটাও মসজিদে থাকতেন না, সবাই দৌড় দিবে, ঠিক বলি নাই? এই বল্লার কাছে আপনি দুর্বল। আপনি কিসের এত পাওয়ার দেখান, কিসের এত আপনি দাপট দেখান, দহরম মহরম কিসের দেখান? আপনি মাত্র একটা মোল্লার কাছে দুর্বল, ঠিক কিনা ধরে কা? চোখ বন্ধ করলে আপনার সাইডে আরো দাম নাই। কথা কয় না? দাম আছে? যতক্ষণ জিন্দা আছে ততক্ষণই দাম আছে, এরপর আর দাম নাই কোন। ওই কবরে ফালাই দিয়ে জিগেই বনাই কোন। ভাইরা আমার,
তো যা বলতেছিলাম, তো মানুষ এত অসহায় প্রাণী, এই অসহায় প্রাণীর বাচ্চা যদি 2-8-10টা হয়, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, আল্লাহ কি দুর্বল না সবল? কথা কয় না, দুর্বল না সবল? সবল যিনি, ওনার বাচ্চা থাকলে 1-2টা থাকবো, কি আরো বেশি থাকার দরকার নাই? কথা কয় না। অথচ আল্লাহ বলছে আমার কোনো সন্তানই নাই। জোরে কন্যা সুবহান। আল্লাহ সর্বদিক থেকে পুত পবিত্র। আল্লাহ ছেলেও নাই, মেয়েও নাই, বিবাহ করে নাই, বউও নাই, মাও নাই, বাবাও নাই। কেমনে জন্ম হয়েছে কইতেছে এটা আল্লাহ ভালো জানে। আল্লাহ বলছে তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর নবী বলেন আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো, তাইলে আল্লাহরে পাইবা। আর যদি আল্লাহরে খোঁজো, মানে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো যে আল্লাহ কইতে হইলো, কেমনে হইলো, এই চিন্তা করলে তোমার এই ক্ষুদ্র জ্ঞানে আর খুঁজে পাইতে না, তা তুমি নাস্তিক হয়ে যাবে। ঠিক কিনা জোরে কও? তোমার এই ক্ষুদ্র জ্ঞান আল্লাহর অস্তিত্ব খুঁজে পাইবে কই তুমি? ঠিক বলি নাই? দেখবেন বেশি লেখাপড়া করতে করতে পরে ইতর হয়ে যায়, আছে না এগুলা? এমন লেখাপড়া করে, পিএইচডি করে, ডক্টরেট করে, করার পরে শেষ করে নাস্তিক হয়ে যায়, আল্লাহই নেই। আছে না নাই? বিজ্ঞান আল্লাহর অস্তিত্ব খুঁজে না পাওয়ার কারণ অস্বীকার করে, অথচ আল্লাহর কিন্তু অস্তিত্ব আছে। আছে না নাই? আল্লাহর সৃষ্টি বলেন আপনি, আসমান জমি লৌহ কলম কে বানাইছে? নাসার বৈজ্ঞানিকরা বানাইছে? হের বাপ দাদা শুদ্ধ পুরুষ কে বলতে পারবে যে আসমানের চাঁদ আমি বানাইছি? অথচ আল্লাহ বলছেন আমি চাঁদ বানাইলাম, চন্দ্র বানাইলাম, জমিন বানাইলাম, আসমান বানাইলাম, সব বানাইলাম। আল্লাহ যিনি স্বীকার করতেছেন আর আপনি সব খুঁজেও পাইতেছেন, আর দুনিয়ার এমন কোন বাদশা আবিষ্কারক বলে না আমি এটা বানাইছি? বলছে? যেরকম বলছেনি নীল আর্মস্ট্রং মাইকেল গিয়েছিল কই? চাঁদ দেখার জন্য, চাঁদের দেশে গেলেন, গিয়ে সত্যকে উন্মোচন করলেন, দেখলেন না চাঁদের মধ্যে বিশাল বড় দাগ ফাটা। সুবহানাল্লাহ কইলেন না? চিন্তা করলেন বিশাল আকাশের মধ্যে চাঁদ, এই চাঁদ ফাটাইলো কি, ফাটলো কেমনে? খুঁজতে খুঁজতে আল্লাহর নবীর ইতিহাস খুঁজে বের করলেন। বের করার পর দেখলেন যে আরবের মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ আসমানে চাঁদকে শাহাদাত আঙ্গুল দিয়া ডাক দিয়েছে, চাঁদ সামনে চলে আসো। আল্লাহ নবী সামনে চলে আসলেন আর শাহাদাত আঙ্গুল দিয়া আঁচড় দিলেন, চাঁদ 2 টুকরা হয়ে গেছে। ইতিহাস খুঁজে পাওয়ার পরে, হুবহু মিল পাওয়ার পরে ওখানে দাঁড়িয়ে বলছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা পড়ে দুজন মুসলমান হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ কন্যা। এরা ছিল বৈজ্ঞানিক। আর বর্তমানে যেগুলি বৈজ্ঞানিক দাবি করে, বিজ্ঞান না অজ্ঞান? অজ্ঞান। যারা আল্লাহর অস্তিত্বকে খুঁজে পায় না, আল্লাহকে অস্বীকার করে, এই বিজ্ঞান দরকার নাই, এটার নাম অজ্ঞান। জোরে কন কি? এইসব বিজ্ঞানের কপালে জুতা মারি, যে বিজ্ঞান আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে। ঠিক কিনা জোরে কন? ভাইরা আমার, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। রাগ হইছেন না আবার আপনারা? রাগ হইছেন? কিছু করার নাই রাগ হইলে, কারণ কোরআন হাদিস থেকে সত্য কথা তো বলতেছে। আবার সত্য কথা কইলে কিছু লোকের শরীর আবার মরিচের মতন গিয়ে ধরে। আছে না নাই? এটা কি আমার দোষ? কথা কর, এটা কি ওলামায়ে কেরামের দোষ না হ্যার নিজের দোষ? কথা কয় না, হ্যার নিজের দোষ না? বুঝতে বোঝে এই রোগে হ্যাঁ রোগান্বিত, এই জন্য তার লেবুর রস দেওয়ার কারণে গাও যেন ওই সেন গিয়ে লাগে। ঠিক কিনা ধরে কর? আজকে ইমামের বিরুদ্ধে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বললে আপনি জয়ী হতে পারবেন? আপনি জয়ী, আপনি মসজিদে হইতে পারবেন 2 বার চিল্লা চিল্লি কইরা। সমাজের সবার কাছে আপনি গ্রহণযোগ্য হবেন না। সমাজের মানুষ আপনার ঘৃণার চোখে দেখবে, বলবে আলেমকে দেখতারে না। ঠিক কিনা জনে কন? অথচ আল্লাহর নবী বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো আমার নবীদের ওয়ারিস। জোরে কোন সুবহান। শুধু এক নবীর না, আমগো শেষ জমানার নবীর না, যত নবী আল্লাহ পাঠাইছেন সব নবীদের উত্তরসূরি হলো আলেম ওলামা। জোরে কোন সুবহান।
সব আলেম যে নবীর ওয়ারিস এইটা আবার বিশ্বাস করেন না। নবীর ওয়ারিস সবাই হতে পারবে না, আলেম হতে পারবে, কিন্তু নবীর ওয়ারিস হওয়ার যোগ্যতা সবার হয় না। আল্লাহু আকবার বল না। কেমনে হয় না? কমুনি হ্যাঁ কইতে গেলে তো আবার অনেকে শুনে লেগে দেব। ভাইরা আমার, যে যা বলতেছিলাম বইলেই বলে না, বইলে বুঝতে পারতেন না। আবার আপনার নবীর ওয়ারিস হতে পারবে তারা। অনেক লোকেরা 40 বছর ধরে বুখারী শরীফ পড়ায়, কথা কোন কি পড়ায়? মুসলিম পড়ায়, আবু দাউদ শরীফ পড়ায়, বড় বড় হাদিসের কিতাব পড়ায়। অনেক লোকেরা, অনেক ওলামায়ে কেরাম মসজিদে 30 বছর 35 বছর ইমামতি করে একই জায়গায়, আছে না নাই? জিগাইলে কয় সম্মানের সাথে 35 বছর ইমামতি করছে, সমাজের কেউ তার বিরুদ্ধে নেই। আরে নাই, কিছু লোক এরকম আছে কয় সমাজের কেউ তার বিরুদ্ধে নাই, সবাই সর্বমহলে পছন্দনীয়। আমি বলবো সে আলেম হতে পারছে, নবীর ওয়ারিস হতে পারে নাই। কেন হতে পারে নাই? কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাওয়ার পরে দ্বীনের দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিয়েই শেষ করেন নাই, মানুষকে হক আর বাতিলের পার্থক্য বুঝাইছেন, কোনটা ভালো কোনটা খারাপ, এটা ছেড়ে দাও, এটা করো, এটা করো, ওটা ছেড়ে দাও। এইগুলা বলার পরে আল্লাহর নবীকে নিয়ে, যেই নবীরে সবাই আলামিন বলতো, যেই নবী যখন দ্বীনের তাল ঈমানের দাওয়াত দেওয়ার জন্য যখন ময়দানে নেমে গেলেন, হক আর বাতিলের দাওয়াত দেওয়া শুরু করলেন, বাতিল থেকে হকের দিকে দাওয়াত দিলেন, তখনই কিছু মানুষরা যারা আলামিন বলতো এরা বিরুদ্ধচারণ শুরু হয়ে গেল। ঠিক কি না জোরে কর? তাইলে 7 বছর আর 10 বছর 40 বছর ইমামতি করলেন, আলেম হিসাবে ইমামতি করলেন, সম্মানের সাথে আপনার বিরুদ্ধে কেউ নাই। বুঝতে হবে আপনি আলেম হইছেন, নবীর ওয়ারিস হতে পারেন নাই। কেননা আপনি সুদের বিরুদ্ধে কথা বলেন নাই, আপনি গুনাহের বিরুদ্ধে কথা বলেন নাই, সমাজে হারাম কাজ করেছে এর বিরুদ্ধে আপনি কথা বলেন নাই। এই জন্য আপনি সবাই আপনাকে পছন্দ করেছে। আর যদি এই গুনাহের বিরুদ্ধে, হারামের বিরুদ্ধে কথা বলতেন, 10 জনের ভিতরে 5 জনই আপনার বিরুদ্ধে যাইতো। ঠিক কিনা জোরে কন? এই এরাই হলো নবীর ওয়ারিস, আর বাকি যারা থাকবে এরা হলো আলেম। পার্থক্য আছে না নাই? জোরে কোন আছে না নাই? তাইলে নবীর ওয়ারিস আলেম ভালো না শুধু আলেম হওয়া ভালো? কথা কয় না। নবীর ওয়ারিস হওয়া ভালো, শুধু আলেম হওয়া ভালো না। শুধু আলেম লাভ কি যদি নবীর ওয়ারিস হতে না পারে? এই এলেম দিয়া কোনো ফায়দা নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এখন আপনারা কইতেন হ্যাঁ হুজুরে কইছে, খালি হুজুরে কইতাছে, এদিকে মনে এই সমস্যা। আরে মিয়া, আমি কেন? গোটা বিশ্বের যে আলেম হকের বিরুদ্ধে হকের পক্ষে কথা বলবে, বাতিলের বিপক্ষে কথা বলবে, উনি ভালো থাকতেই পারবে না। ঠিক কিনা জোরে কন? আর সবাইকে যে তেল মেরে চলতে পারবে, করো তোমার যা মন চায়, আমি তোমার আর লগে আছি, সুদখোরের লগে আছি, ঘুষখোরের লগে আছি, হারামখোরের সাথেও আছি, পাপিষ্ঠ নেশাখোরের সাথেও আছি, তাহলে সবাই আমাকে মারহাবা দিব। কথা কন ঠিক কিনা? আর যদি এর বিরুদ্ধে কইতে যাই, ভালো হইতে পারবো? কথা কন ভালো হতে পারবো? 100 জনের ভিতরে 90 জন বিরুদ্ধে চলে, 10 জন বালা কইব। ঠিক কিনা জোরে কন? আমার নবীর থেকে দামি কেউ আছে? নবীর থেকে বড় আলেম কেউ আছে? জোরে বলুন আছে? আমার নবীর থেকে বড় মুফতি সাহেব কেউ আছে? মুহাদ্দিস আছে? মুফাসসির আছে? আমার নবী এত সর্বদিক থেকে হওয়ার পরে আলামিন, আল্লাহর মনোনীত বান্দা। আল্লাহ বলেন আমি দুনিয়ার জমিনে কারোর সাথে বন্ধুত্ব করি নাই, যদি করি তাইলে মুহাম্মদের সাথে করছি। সুবহানাল্লাহ। জোরে সেই নবীরই মক্কার মানুষেরা ভালো কয় নাই। কি জন্য? ওই যে হকের দাওয়াত দেওয়ার কারণে। ঠিক কিনা জোরে কন? এই জন্য কিছু আলেম মসজিদের মিম্বরে বসে বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিবে, কথা বলবে, বুঝাবে, 2-1 লোকের কাছে খারাপ লাগবেই, কারণ এরা হলো নবীর ওয়ারিস। আর যারা তেল মেরে চলবে এরা হলো আলেম। কথা বলুন ঠিক কিনা?